আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এডুলাইফ একাডেমি। নবম দশম শ্রেণীর ব্যবহারিক জ্যামিতি সিরিজের আজকে আমরা সম্পাদ্য 4 নিয়ে আলোচনা করব এবং সম্পাদ্য 4-এ বলা হয়েছে সামান্তরিকের দুইটি কর্ণ এবং এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। তো আমি সামান্তরিক অঙ্কন করার পূর্বে আমি চতুর্ভুজের কনসেপ্ট নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা জানি যে চতুর্ভুজ মানে যেই ক্ষেত্রের 4টি বাহু রয়েছে তাকে বলা হয় চতুর্ভুজ। এখন এই চতুর্ভুজ মূলত আমরা নবম দশম শ্রেণীর যেই বই সেগুলোতে 4 রকমের দেখে থাকি। একটি হলো বর্গ। বর্গ তাকে বলে যার 4টি বাহু পরস্পর সমান এবং তার সবগুলো কোণ সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি করে। ঠিক আছে, একটি স্কয়ার, হ্যাঁ একটি স্কয়ার কল্পনা করতে পারো। ঠিক আছে, আমরা বিভিন্ন বাস্তব ক্ষেত্রে দেখি, যেমন টাইলস, 1 স্কয়ার ফিটের টাইলস থাকে বা 1 স্কয়ার ফিটের বিভিন্ন জিনিস থাকে, 5 স্কয়ার ফিট। স্কয়ার ফিট বলতে সব দিকে স্কয়ার করে থাকে, এটাকে বলি আমরা বর্গ। তো বর্গের মতো আরেকটি চতুর্ভুজ রয়েছে, তাকে আমরা বলি আয়ত। কিন্তু বর্গ এবং আয়তর মধ্যে পার্থক্য হলো বর্গের 4টি বাহুই একই সমান থাকে। বর্গের 4টি বাহু একই সমান থাকে, আর কোণগুলো সমকোণ থাকে। আয়তেরও কোণগুলো সমকোণ থাকে, শুধু পার্থক্য হলো এর বিপরীত কোণ দুইটা সমান থাকে আর এর 4টা বাহুই সমান থাকে। তো বর্গ এবং আয়তের মধ্যে একটা মিল রয়েছে। এখন আয়তর মতো মিল রয়েছে আরেকটা চতুর্ভুজ, তার নাম হলো সামান্তরিক। মিলটা কোথায়? মিলটা হলো এর যেমন বিপরীত বাহুগুলো সমান, এরও বিপরীত বাহুগুলো সমান। ঠিক আছে, কিন্তু অমিলটা হলো এর সবগুলো কোণ সমকোণ, এর কোনো কোণই সমকোণ নয়। ঠিক আছে, কোণ সমকোণ নয়। এটাকে বলা হয় সামান্তরিক। সামান্তরিক। এখন এই সামান্তরিকের সাথে আরেকটা চতুর্ভুজের মিলে, সেটা হলো রম্বস। মিলটা কোথায় আর অমিলটা কোথায়? মিলটা হলো এটারও কোনো কোণ সমকোণ নয়, কোণগুলো অসমান। আর মিলটা হলো বর্গের সাথে। কি মিল? বর্গের যেমন সবগুলো বাহু সমান, রম্বসেরও সবগুলো বাহু সমান। এই হলো আপাতত চতুর্ভুজের পরিচিতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এটা খেয়াল রাখতে হবে যে সবগুলো চতুর্ভুজের একটা কোণ থেকে বিপরীত যে কোণটা, সেই কোণ পর্যন্ত যে আমরা যোজক সরল রেখা অঙ্কন করি সেটাকে বলা হয় কর্ণ। সেটাকে কি বলে? কর্ণ। ঠিক আছে, তো আমরা যদি এভাবে সবগুলো চতুর্ভুজের কর্ণ অঙ্কন করি তো আমরা দেখতে পাবো কর্ণগুলোর চিত্র এরকম। বর্গ এবং আয়তর যে কর্ণগুলো সেগুলো একটি আরেকটির মধ্যবিন্দুতে ছেদ করবে, কিন্তু সামান্তরিক আর রম্বসের ক্ষেত্রে যেটা হবে সেটাও মধ্যবিন্দুতে ছেদ করবে, কিন্তু একটা কর্ণ বড় হবে, আর একটা কর্ণ ছোট হবে রম্বস আর সামান্তরিকের। কিন্তু আয়ত আর বর্গের সব দুইটা কর্ণই সমান হবে। ঠিক আছে, যেহেতু তারা স্কয়ার, সমকোণের কারণে এটা হচ্ছে। তো আমরা আশা করি কর্ণ এবং চতুর্ভুজ 4টার পরিচয় পেয়ে গেছি, তোমাদের আশা করি আর ভুল হবে না। তো এখন আমরা যদি এই প্রশ্নে চলে যাই, তাহলে এখানে বলেছি কি সামান্তরিকের দুইটি কর্ণ দেওয়া আছে। এই যে সামান্তরিক, তার এই যে একটা কর্ণ কিন্তু তুলনামূলক একটু ছোট থাকে। ঠিক আছে, তো আমরা যদি এখানে কর্ণ দুইটাকে অঙ্কন করি তাহলে আমরা দেখবো এখানে একটা কর্ণ ছোট, একটা কর্ণ বড়। আমরা দুইটি কর্ণের দৈর্ঘ্য নিয়ে নিই। এটা একটা কর্ণ এবং এটা আরেকটা কর্ণ, দুইটি কর্ণ একটু ছোট বড়। ঠিক আছে, তো এটা আমাদের সামান্তরিকের কর্ণ এবং কি দেওয়া আছে? এদের অন্তর্ভুক্ত কোণ। কোণটা কি? এই যে আমরা দেখতে পাচ্ছি এই কেন্দ্রে একটা, দুইটা, তিনটা, 4টা কোণ উৎপন্ন হয়েছে। তো এই কর্ণ দুইটার যেই অন্তর্ভুক্ত কোণ, 4টা কোণের যে কোনো একটা কোণ দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা কোণটাকেও নিয়ে নিচ্ছি আনুমানিক। আমরা ধরি এটা আমাদের সেই কোণ। ঠিক আছে, কোণ এক্স, এবং বাহু দুইটা হলো এ এবং বি, কর্ণ দুইটা। ঠিক আছে, তো আমাদের কাছে এই উপাত্ত আছে। এখন আমাদের সামান্তরিকটা অঙ্কন করতে হবে। তো সামান্তরিকটা যদি অঙ্কন করতে হয় তাহলে আমরা যেটা করব, আমরা আমাদের ইচ্ছে মতো যে কোনো একটা রশ্মি নিয়ে নিব। ঠিক আছে, একটা রশ্মি নিয়ে নিব, রশ্মিটার নাম দিব এ ই। ঠিক আছে, এ ই। এখন এই এ ই থেকে আমরা যেটা করব, যে বৃহত্তর যে কর্ণটা, ঠিক আছে,
যে বৃহত্তর কর্ণটা, সেই বৃহত্তর কর্ণ এর সমান পরিমাপ নিয়ে আমরা বৃহত্তর কর্ণের যে সমান বৃহত্তর কর্ণের দৈর্ঘ্যটাকে নিয়ে আমরা কি করব, যেই বাহুটা আমরা নিয়েছি সেই বাহুটা একটু ছোট হয়ে গিয়েছে, তোমাদের বুঝতে যেহেতু অসুবিধা না হয় এই জন্য আমি বাহুটাকে আরেকটু বর্ধিত করে নিচ্ছি। ওকে, তো আমরা যেটা করব, কর্ণ এর সমান দৈর্ঘ্য নিয়ে আমরা কি করব, এই থেকে এসি কেটে নিব। নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো, এইটার যেহেতু আমাদের এটা একটা কর্ণ এবং বৃহত্তর কর্ণ, তো আরেকটা কর্ণ এদিক দিয়ে যাবে, তো আমাদের একদম মধ্যবিন্দুটা সিলেক্ট করতে হবে, তাই না? তো মধ্যবিন্দু সিলেক্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, এই এসি রেখার মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। এখন একটা রেখার মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার অর্ধেক বা অর্ধেকের থেকে একটু বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, উভয় পাশে দুইটি বৃত্তচাপ অঙ্কন করব, রেখার উভয় পাশে বৃত্তচাপ অঙ্কন করব। একই সমান মাপ নিয়ে রেখার অপর বিন্দু থেকে কি করব, আমরা বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক আছে, তো এই যে ছেদ বিন্দুগুলো, সেই ছেদ বিন্দুগুলোকে যদি আমি একটু কানেক্ট করি, এবং এই যে এটা হলো সেই মধ্যবিন্দু, এখন আমরা মধ্যবিন্দু নির্ণয় করে ফেলেছি। তো এই মধ্যবিন্দুতে, অর্থাৎ মধ্যবিন্দু যদি ও হয়, মধ্যবিন্দু ও তে আমরা এই কোণ এক্সটা অঙ্কন করব। তা আমরা দেখেছি যে কিভাবে একটা কোণের মাপ নিয়ে আরেকটা কোণ অঙ্কন করতে হয়। কোণ এক্স এর মাপ নিয়ে আমরা এখানে কি করছি, অন্তর্ভুক্ত কোণটাকে অঙ্কন করছি। তো একটা কোণের সমান করে একটা কোণ কিভাবে অঙ্কন করতে হয়, এই যে এইভাবে। তো করার পরে আমরা যদি এখন এটাকেও যোগ করে দিই, ঠিক আছে, এটাকে আমরা কি করব, যোগ করে দিব। ঠিক আছে, এটার নাম দিলাম ওপি। এই ওপি কে আবার বর্ধিত করব ও কিউর দিকে, অর্থাৎ কর্ণটা তো শুধু একদিকে থাকে না, কর্ণটা দুই দিকেই থাকে, আমরা এদিকেও বর্ধিত করব। ঠিক আছে, ও কিউ করার পরে এই যে কর্ণটা আছে, ঠিক আছে, সেটার এই যে কর্ণটা, এটা কিন্তু এই বি কর্ণ, ছোট কর্ণটা, এখন এটাকে যে আমরা কেটে নিব, কিভাবে কেটে নিব, আমরা ইচ্ছে মতো কেটে নিলে হবে না, আমাদেরকে এটাকে, এই বি কর্ণটাকে আগে সমদ্বিখণ্ডিত করতে হবে। এই যে আমরা এসি কে যেভাবে সমদ্বিখণ্ডিত করেছি, ঠিক একইভাবে আমরা এটাকে সমদ্বিখণ্ডিত করে নিব। করে নেওয়ার পরে আমরা যেটা করব, হাফ অফ বি, ঠিক আছে, হাফ অফ বি, এই হাফ অফ বি এর সমান করে আমরা ওপি এবং ও কিউ থেকে কেটে নিব। ঠিক আছে, এই যে হাফ অফ বি, সেটার সমান করে আমরা কি করব, ওপি থেকে কেটে নিব এবং ও কিউ থেকে কেটে নিব। কেটে নেওয়ার পরে আমরা যদি এটাকে যোগ করি, সবগুলো বিন্দু যোগ করে দিব, এপি, তারপরে এ কিউ, সিপি, এবং সিকিউ যোগ করে দিলাম। তাহলে সরি, এপি না, এটা হলো আমাদের, আমরা ও বি কেটে নিয়েছি, এই যে হাফ অফ বি এর সমান করে, হাফ অফ বি, এটা ভাগ করার পর এটা হাফ অফ বি হয়ে গেছে না, পুরো বিটা হাফ অফ হয়ে গেছে না, তো হাফ অফ বি এর সমান করে ওবি এবং হাফ অফ বি এর সমান করে ওডি কেটে নিয়েছি। ঠিক আছে, তো তাহলে এ বি সি ডি এটাই হলো আমাদের নির্ণেয় সামান্তরিক। তো এখন আমরা যেটা করব, আমরা অঙ্কনের বিবরণটা লিখব, বিশেষ নির্বাচন লিখব, যেটা আমরা লিখি নাই। কোন সামান্তরিকের দুইটি কর্ণ এ ও বি, এবং এদের অন্তর্ভুক্ত কোণ
কোন x দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে। তো এটা ছিল আমাদের বিশেষ নির্বাচন। এখন যদি আমরা অঙ্কনের বিবরণটা লিখি, অঙ্কনের বিবরণ আমরা শুরুতে কি করছিলাম, যে কোনো একটা রশ্মি নিয়েছিলাম ইচ্ছে মতো, যে কোনো রশ্মি বিই থেকে এই থেকে এসি সমান কাকে কেটে নিয়েছিলাম, এসি সমান এ কেটে নেওয়ার পরে আমরা কি করেছিলাম, এসি এর মধ্যবিন্দু আমরা নির্ণয় করেছিলাম, সেটা হলো ও মধ্যবিন্দু। ও এ আমরা কি করেছিলাম, কোন এক্স অঙ্কন করেছিলাম, এক্স এ ও পি অঙ্কন করেছিলাম। মধ্যবিন্দু ও এ কোন এক্স এর সমান করে কোন এ ও পি অঙ্কন করি। তো অঙ্কন করার পরে আমরা যেটা করেছিলাম, ওপি এর বিপরীত দিকে, বিপরীত রশ্মি ও কিউ আঁকি, বিপরীত দিকে আমরা ও কিউ এঁকেছিলাম। এরপর ওপি এবং ও কিউ হতে অপর যেই কর্ণটা ছিল বি, সেটাকে অর্ধেক করে ওপি এবং ও কিউ হতে হাফ অফ বি এর সমান করে আমরা কি কি কেটেছিলাম, ওপি থেকে ওবি এবং ওসি কাটার পর আমাদের যে কাজটা ছিল, আমাদের এ বি, সো লিখবো এ কমা বি কমা সি কমা ডি এবং এ কমা ডি যোগ করি। সবগুলো বিন্দু আমাদের যোগ করে ফেলার পরে আমরা দেখতে পেলাম যে তাহলে এ বি সি ডি ই আমাদের নির্ণেয় সামান্তরিক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।